এক মাস পর ঘরে ফিরলেন পাকিস্তানি বন্দী পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্সের হাতেই বন্দী হইল এক মাস। আর সেই এক মাস পরই বাড়ি ফেরা। পূর্ণমকে ঘিরে হুগলির রিষড়ায় উৎসবের মেজাজ। अपने वतन आ गया, आप लोग का धन्यवाद है। পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান, তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স। সেটা গত 23 এপ্রিল। পাকিস্তানে আটক হওয়ার এক মাস পরে 23 মে রিষড়ার বাড়িতে ফিরলেন পূর্ণম। শুক্রবার নিজের ঘরে বিএসএফ জওয়ান। আমাদের যা ট্রেনিং হয়ে দেশে ওতন জন্য হয়, তাইদের ওতন জন্য আমাদের দেশে সুরক্ষা করতে জন্য দাঁড়িয়ে থাকে। তাই জন্য আমাকে অন্যবার দুবার লাগলে ওতন জন্য মানে ওতন জন্য আমাকে লোকের জন্য সেবা করতে হয়, তো যেতে হবে। কবে যাবেন এরকম কোনো না, এরকম কিছু এখন কথা নেই। এই সিন্দুর অপারেশন হয়েছিল, মা বাবা টেনশনের মধ্যে থাকছো কেন, আমি ওখানে প্রেজেন্টে ছিলাম, এই জন্য টেনশনে ছিলাম, ওই জন্য দেখা করতে জন্য আসি। আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে জন্য। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম পাক সেনার হাতে বন্দী ছিলেন 21 দিন। শেষমেশ শুক্রবার ঘরে ফিরলেন। হুগলির রিষড়ায় তাই এদিন উৎসব। के अंदर हौसला था, पूरा देश आपके साथ है, ये हौसला हमारे को ट्रेनिंग पीरियड में ही सिखाया जाता है देश के वतन के लिए लड़ना और जीने मरने के लिए। तो जिस सीमा पे हम खड़े हैं वो वतन के लिए हमें और नगर देशवासियों के लिए जीना पड़ता है। तो उसमें निडर होकर हमें खड़ा रहना पड़ता है। तो हमें इस चीज़ की डर नहीं होती है कि हम मरेंगे कि जिएंगे, लेकिन वतन के लिए हमें शहीद भी होना पड़ेगा, तो हमें होना पड़ता है। सरकार को धन्यवाद देना चाहेंगे। सारे देशवासियों और नगर पालिका के चेयरमैन साहब हमारे काफ़ी घर के हेल्प किए, और सभी रिषड़ा वासियों को और सारे देशवासियों को हमारे तरफ से धन्यवाद, जिसकी वजह से मैं इंडिया वापस आ गया। জাতীয় পতাকা নিয়ে মিছিল, বিএসএফ জওয়ান পূর্ণমকে বীরের সম্মান। রিয়েলি আজকে খুব আমাদের প্রাউড ফিল হচ্ছে যে আমাদের একটা দেশে জওয়ান এরকম হলো, পুরো ইন্ডিয়া ওনার জন্য এই ফাইট করলো, তারপর ওনাকে ভালো সুস্থ নিয়ে আসা হলো। খুবই ভালো লাগছে যে একটা জওয়ানকে এত সবাই রেসপেক্ট করে। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 21 দিন বন্দী থাকার পর 14 মে মুক্তি পান। দেশে ফেরেন পূর্ণম, আর এদিন ফিরলেন বাড়ি। এদিন বিকেল তখন 5টা। হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনেই ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম। এতদিন পর বাড়ি ফিরলেন, ভাবতে পেরেছেন এইভাবে বাড়ি ফেরা যাবে? बढ़िया है सर, घर आ गए वतन के, अपने इंडिया में आ गए, बहुत बढ़िया था। হাওড়া স্টেশনে অপেক্ষায় ছিলেন পূর্ণমের পরিজনরা। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় রিষড়ার বাড়িতে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম। নিউজ 18 বাংলা। ঘরের ছেলে ঘরে বাড়ি ফিরেছেন পূর্ণম কুমার সাউ। এক মাস পর রিষড়ার বাড়িতে বিএসএফ জওয়ান। ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার। আজ কালী মন্দিরে পুজো দেন পূর্ণমের স্ত্রী। পাকিস্তানে কিভাবে ছিলেন পূর্ণম, ছেলের অভিজ্ঞতার কথা নিউজ 18 কে শোনালেন পূর্ণমের বাবা। পাকিস্তান থেকে ইন্ডিয়া এলো তো একটু চিন্তা কমে গেল, চলো আমার ছেলে ইন্ডিয়ায় চলে এসছে। তারপরে আমাদের রিষড়া বাড়িতে ফিরলো, তার খুশি আছি। আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাবো। সবাই মিলে আমার ছেলেকে বাড়িতে আনা হয়েছে। এটাই জিজ্ঞেস করেছি কি তুই কিভাবে ছিলিস, তো বললো বাবা বারস করতে দেয় না, খাওয়া কুকুরের মতন দেয়, সবসময় চোখ বন্ধ করে রাখে। সে ফিরে যাবে আপনি চাইছেন? হ্যাঁ,
আবার দেশের রক্ষার জন্য আবার যাবে, কেন যাবে না? আমাদের তো জন্ম নিয়েছি দেশের রক্ষার জন্য, ভারত মাকে রক্ষা করার জন্য আমাদের জন্ম নিয়েছি, যাবে না কেন? অত আমাদের ভয় নেই, দেশের জন্য যদি জান চলে যায় তাও আমার চিন্তা নেই। ভারত মাকে রক্ষা করার জন্য আছি আর রক্ষা করব আর করে আসছি। পুজো দিতে যাচ্ছেন? हाँ पूजा देने কতটা খুশি? खूब बहुत ही खुशी है सर। देखिए हस्बैंड इतने दिन बाद आ रहे हैं तो खुशी की तो बात है ही। কি কথা হলো, কি বললেন উনি? হ্যাঁ সব ঠিকই আছে, ভালো লাগছে, উনি ঠিকঠাক চলে এসেছেন। আসছি পরের খবরে। বিকাশ ভবনের সামনে আর আন্দোলন নয়, এসএসসির চাকরিহারারা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন, সেক্ষেত্রেও সর্বোচ্চ 200 জন জমায়েত করতে পারবেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে, প্রশাসনকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল প্রায় 26,000 চাকরি। পথে নেমে প্রতিবাদ এসএসসি চাকরিহারাদের। প্রথমে কমিশনের অফিসের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা, তারপরে বিকাশ ভবনের সামনে শুরু হয় আন্দোলন, কিন্তু সেখানে আর আন্দোলন নয়। শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো রেজিস্টার্ড সংগঠন নেই, পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন, বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন না। বিকাশ ভবনের বিপরীতে সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। আন্দোলনকারীদের জন্য জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করবে প্রশাসন। আন্দোলনকারীদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আন্দোলনকারীরা নিজেদের মধ্যে থেকে 10 জনকে চিহ্নিত করবেন, তাদের নাম পুলিশের কাছে থাকবে। পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার হলে আগে এই 10 জনের সঙ্গে যোগাযোগ করবেন। এই 10 জনের নেতৃত্বে সর্বোচ্চ 200 জন সেন্ট্রাল পার্কে জমায়েত করতে পারবেন। 12 ঘন্টা করে রোটেশনালি এই 10 জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। আমরা লিখিত অর্ডারটা দেখব, আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কোন পথে যাবে, এইগুলো আমরা আলোচনা করব। তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। গত 15ই মে চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও আরো অনেক অফিস রয়েছে, সেই সব অফিসের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন। সেদিন পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই অনেকে আহত হন। বিধাননগর উত্তর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বিষয়ে এদিন বিচারপতি বলেন, অভিযুক্ত আন্দোলনকারীদের গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ বিধাননগর উত্তর থানা করতে পারবে না। আন্দোলনকারীদের একাংশকে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করে। পর্ষদের এই পদক্ষেপ আপাতত স্থগিত। আইনের পথে চলবে, আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি, হুলিগানিজমের করার তো দরকার নেই। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। নিউজ 18 বাংলা। শুক্রবার রাতে বিকাশ ভবনের সামনেই অবস্থান। আন্দোলন সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশের সঙ্গে কথাবার্তা চাকরিহারাদের। সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকা দেখানো হয়। শুক্রবার রাতেই বিকাশ ভবনের সামনে অবস্থান। জায়গার যে ব্যাপারটা আজকে হাইকোর্ট বেঁধে দিয়েছে, সেই জায়গাটা আমরাই আমাদের পছন্দ মতো ঠিক করব। আমরা যে জায়গাটা মনে করব সেটাই আমরা অথরিটিকে জানাবো এবং সেই মতোই সেটা বাছাই হবে। তো আমরা এখন দেখে নিচ্ছি কোন জায়গাটা নির্দিষ্ট করলে আমাদের যে বিক্ষোভ অবস্থানটা হবে সেটা যেন জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সাথে সাথে ডিপার্টমেন্টের কাছেও পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা নজরে রেখে আমরা ঠিক করছি। আজকে রাতটুকু আপনারা বিকাশ ভবনের সামনে অবস্থান? হ্যাঁ অবশ্যই, আমরা বিকাশ ভবনে ওখানে অবস্থান করবো এবং যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা অবস্থান চালিয়ে যাব।